নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। আর আমরা এখন আছি হরিরাজপুরের পঞ্চদোলু মেলাতে। তো এটা হচ্ছে কোণার্ক থেকে 55 কিলোমিটার দূরে। আর এই মেলাটা দোলের যে পঞ্চম দিন মানে দোলযাত্রার পর আমাদের কিন্তু 5 দিন পর এই মেলা শুরু হয়। তো উড়িষ্যার একটা বিখ্যাত মেলা। হরিরাজপুরে ঢোকার মুহূর্তেই আমরা কিছুক্ষণ পর পেয়ে গেলাম এই গেটটা। এটাই কিন্তু হচ্ছে মেলার যে গেট, মানে জানান দিচ্ছে মেলাটা ঠিক এই জায়গার আশেপাশেই হচ্ছে। যাই হোক, আমরা ওখানে জিজ্ঞাসা করে পর আলো বরাবর এগিয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু রাস্তাতে মানুষজন মোটরসাইকেলে করে যাচ্ছে সবাই মেলার উদ্দেশ্যে। এখানে নন্দীজির স্ট্যাচুটা খুব সুন্দরভাবেই বানানো হয়েছে। এগুলো কিন্তু সব ওই যাত্রাতেই সামিল হবে। আমরা চলে এসেছি। তো এবার মেলার একদম প্রথমটাতে আছি, মানে শুরুতে। তো শুরুতে বিভিন্ন প্রকার বাঁশের যে কাজ, মানে ফুলো ঝুড়ি সব পাওয়া যাচ্ছে কিন্তু। তো বেশ ভালোই লাগছে। চলুন পুরো মেলাটা এক্সপ্লোর করি। কত দাম বটে এটা? আমরা এসে পৌঁছে গেছি মেলনা পাড়িয়াতে। আর এটা আসলে একটা মাঠ, আর মাঠের মধ্যেই আছে দোলাবেদি, এই যে দেখতে পাচ্ছেন এটা। আর এখানে কিন্তু ওই 100টি গ্রাম থেকে দেবতারা আসবেন এবং এখানেই কিছুক্ষণ পর ভোরের দিকে দোল খেলা হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ কই তো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ কই দিও। দেখি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় এটা এটা কি করছো? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই হচ্ছে দোলাবেদি। আর এর দেখুন কারুকার্যটা, প্রত্যেকটা কারুকার্যে হরিরাজপুরের ঐতিহ্য কিন্তু ফুটে উঠেছে। যাই হোক, আর একটা জিনিস আপনাদের বলে দিই, এই জায়গাতেই ভোর 3টের সময় সমস্ত দেবতারা এসে পর হোলি খেলবেন। মোটামুটি 100টা গ্রাম থেকে কিন্তু দেবতারা আসবেন। এখনও কিন্তু ডেকোরেশনের কাজ চলছে, মানে কমপ্লিট হয়নি। আর এই যে সাদা সাদা যে স্ট্যাচুর মতো করা আছে, এইগুলোই কিন্তু জায়গা যেখানে পালকিতে করে ওই 100 জন দেবতা এসে পর দাঁড়াবেন। এই হচ্ছে যে দোলাবেদি। এই দোলাবেদিতে দেখুন যে 12টি জ্যোতির্লিঙ্গ তার কিন্তু নাম সমেত ছবি করে দেওয়া আছে। এটা আমার খুবই ভালো লাগলো। মানে এখানে কিন্তু ঐতিহ্যর দিক থেকে সমস্ত কিছু খুব ভালো রকমভাবে তুলে ধরা হয়েছে। আমাদের এখানে আসা সত্যি বলতে গেলে সার্থক। চলুন এবার এই মেলনার একটু ইতিহাসটা জেনে নিই। এই মেলনা শুরু হয় 1637 খ্রিস্টাব্দে। আর এই মেলনার সূচনা করেছিলেন গোবর্ধন দাস নামক একজন বৈষ্ণব। আস্তে আস্তে করো বেটো, এদিকে তাকাও তো পাপার দিকে। হ্যাঁ দেখি দেখি কে গো বেটো, ভাল লাগছে? হ্যাঁ ଆଉ ଗୋଟେ ଗାଡ଼ି ଲଗେଇ
এই মেলার অন্যতম আকর্ষণ হলো আতশবাজি। আর এই যে আতশবাজি ফাটানোর জন্য বানও তৈরি করা হচ্ছে, তার প্রিপারেশনটাও একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরো মাঠটাতে কিন্তু এত পরিমাণে আতশবাজি ফাটানো হবে, দেখছেন। বেটো কি নেবে বেটো? छोटा बच्चा का होगा? প্রচুর পরিমাণে আবির নিয়ে সবাই বসে আছেন। আর এই আবিরগুলো কিন্তু ভোর হতে হতে শেষ হয়ে যাবে। 100টা গ্রাম থেকে দেবতারা আসবেন হোলি খেলতে, মানে কতজন মানুষের ভিড় হবে এই জায়গাটাতে আন্দাজ করতেই পাচ্ছেন। তো অনেকেই কিন্তু এখন থেকে আবির কেনা শুরু করে দিয়েছেন। আর অনেক দেবতা যাদের দূরে থেকে আসা তারা কিন্তু চলে এসেছেন, দেখতেই পাচ্ছেন। ঠিক এরকমভাবে এই বেদিগুলোর সামনেতে রাখা হয়েছে। আমরা মেলা ঘুরছি বেটু। হ্যাঁ, আর তোমার মা কি করছে গো? তোমার মা জিনিস কিনছে আর আমরা সব কিছু দেখতে থাকছি। হ্যাঁ, অনেক দূর থেকে যারা আসছেন যেসব দেবতারা, তাদের পালকি কিন্তু ভ্যানে করেই আসছে, কারণ অতটা রাস্তা হেঁটে আসা সত্যিই মুশকিল। তো এই যে দেখছেন এইরকমভাবে ছোট যে ভ্যানগুলো, এগুলোতে করে কিন্তু পালকিতে করে ওই গ্রামের যে অধিষ্ঠাত্র দেবী বা দেবতা তারা কিন্তু আসছেন। আর এই যে এইরকমভাবে কিন্তু আগমন হয়। এটা হচ্ছে সামনে, হয়তো এই জন্য আর কি হেঁটে হেঁটেই নিয়ে আসা হচ্ছে। আর সামনে ডিজে বাজছে দেখুন। দোলাবেদির থেকে মোটামুটি ওই 800 মিটার দূরত্বে অবস্থিত একটা ছোট্ট রাম মন্দির আছে এখানে। আমরা সেখানে এসে পৌঁছেছি। আর তার সাথে এই যে বাম পাশটায় দেখছেন, এখানে কিন্তু শিবজিও অধিষ্ঠান করে আছেন। এই জন্য দেখুন এখানে দুটো পালকি নামানো আছে। এই পালকিতে করে কিন্তু দুজনেই যাবেন। এটা হচ্ছে শিবজি আর পার্বতীজির, আর একটা ওইদিকে আছে যেটা, ওটা রাম লক্ষ্মণ সীতার।
আমরা এখন চলে এসেছি পশ্চিমা সুন্দর বা সোমনাথ মন্দির দর্শনের জন্য। এখান থেকে কিন্তু দলি বের হয়, তারপর ওইখানে যায়। তো যাই হোক, আমরা এবার দর্শন করছি। और उस टाइटल डिफेंस के बीच में टीम में ट्रांजिशन भी हुआ। महारथी जो थे, कुछ लेजेंड्स थे, उन्होंने रिटायर किया। उसके बाद एक नई जनरेशन आती है, अब अलग कंडीशन में खेलती है। करो भगवान के। ऐसे बैठो, ऐसा चलो। এটি হলো উড়িষ্যার খুর্দা জেলার জটানিতে মোটামুটি ভুবনেশ্বর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত শ্রী বাবা পশ্চিম শম্ভু সোমনাথ দেবের মন্দির। মন্দিরের কারুকার্যটি সত্যি বলতে গেলে অসাধারণ। বিষ্ণুর প্রত্যেকটি অবতারকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। শৈব এবং বৈষ্ণব রীতির এক মিলনস্থল হচ্ছে এই জায়গাটা। মানে সত্যি বলতে অসম্ভব সুন্দর লেগেছে। উড়িষ্যার অনেকগুলো মন্দিরেই আমরা দেখেছি, তার মধ্যে এটাও আমাদের ঝুড়িতে যুক্ত হলো আর আমাদের খুবই ভালো লাগছে। এখানে ভক্তদের জন্য অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে, অনেকে অন্নভোগ গ্রহণ করছেন। দর্শনার্থীরা তখনও বাবার দর্শনের জন্য দাঁড়িয়ে আছেন। আর এই যে দোলনা উৎসব, সেখানে যাওয়ার আগে কিন্তু অনেক আচার অনুষ্ঠান আছে, সেগুলো মন্দিরের ভিতরে হচ্ছে, তবে দর্শনও তার সাথে কিন্তু চলছে। আমরা দর্শনের জন্য লাইনে সেই সময় দাঁড়িয়েছিলাম। আর এই যে ଚାଲିଥାନ୍ତି ଠାକୁରଙ୍କ ମେଳନ ପଡ଼ିଆ ପର୍ଯ୍ୟନ୍ତ ସେମାନେ ତାଙ୍କର ଏଇ ଦୁଇ ଝିଅ ଆମର ଅଛନ୍ତି, ସେଇ ଦୁଇ ଝିଅ ଆମର ସମସ୍ତ ଠାକୁରଙ୍କର ଦର୍ଶନ ଦିଗରେ ବାହାରି ଠାକୁରଙ୍କ
সে কথা কুহনি এটি বসুন নাহলে এই যে এখানে হচ্ছে বাবার ডলি প্রস্তুত। এখানে বাবার ডলিকে প্রস্তুত করা হচ্ছে। এই ডলিতে করেই কিন্তু বাবা ডিজের সাথে যাবেন। এই যে ডলিটা আপনাদের একটু দেখিয়ে দিই, কি সুন্দরভাবে সাজানো হয়েছে, মানে অসম্ভব সুন্দর আর কি। এখানে কিন্তু বাবাকে নিয়ে আসা হবে। হরিরাজপুরের প্রধান অধিষ্ঠাত্র দেবতা, তিনি এখানে স্বয়ম্ভু হিসাবেই আবির্ভূত হয়েছিলেন এবং এই হরিরাজপুরকে কিন্তু সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। তার সাথে এই যে মেলনাটা হয়, এই মেলনার পুরো দায়িত্বভার তিনি নিজে গ্রহণ করেন। তার দেখাশোনাতেই কিন্তু এই মেলনা সম্পন্ন হয়। তো এইখানে আমরা কিন্তু দর্শন করে নিয়েছি। এখানে সবাই প্রদীপ জ্বালিয়ে বাবার কাছে নিজের মনস্কামনা জানাচ্ছেন। আমরা এখানে অন্নভোগ খেয়ে নিলাম। এখানে অন্নভোগ দেওয়া হচ্ছে এখানে। হ্যাঁ, ওইখানে।